ছাত্র শিবিরের একজন কর্মীদের কত যে দায়িত্ব, এই ঐতিহাসিক দায়িত্বকে আমাদের গাড়ে নেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি বলেন? আমাদের নেতৃবৃন্দ বলেছেন সেই প্রস্তুতি হলো আমাদের হলো নিজেকে তৈরি করার প্রস্তুতি। সেই প্রস্তুতি হলো আমরা জ্ঞানের মশালকে, দাওয়াতি কাজকে মাঠে ময়দানে চড়িয়ে দিয়ে প্রত্যেকটা ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে প্রত্যেকটা ছাত্রকে ছাত্র কল্যাণমূলক কাজের আওতায় নিয়ে এসে তাদেরকে সেবাদানের মাধ্যমে আগামী দিন প্রত্যেকটা ছাত্রকে মেধা এবং নৈতিকতার সমন্বয় করে বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের মাধ্যমে একটা সমৃদ্ধ বাংলাদেশ আমরা তৈরি করতে পারি। এই ঐতিহাসিক দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের কাছে এসে অর্পিত হয়েছে। সম্মানিত প্রিয়রা, আজকে এই কাফেলার অগ্রযাত্রাকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা সেদিন আমাদের বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দকে তারা শাহাদাতের দিকে তারা ঠেলে দিয়েছেন। তারা সেদিন মনে করেছিল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মতিউর রহমান নিজামী, আমাদের শহীদ কামরুজ্জামান, শহীদ মীর কাসেম আলী মিন্টু, আব্দুল কাদের মুল্লাবাই সহ আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দকে তারা ফাঁসি দেওয়ার মাধ্যমে, তারা বিচারিক হত্যার মাধ্যমে তারা বাংলাদেশের ইসলামী আন্দোলনের কাজকে তারা স্তব্ধ করে দিয়ে। কিন্তু আমরা তাদেরকে আজকে বলে দিতে চাই, আজকে সারা বাংলাদেশের আজকে গণবিপ্লবের মাধ্যমে আজকে ইসলামী ছাত্র শিবিরের যে নতুন অগ্রযাত্রা শুরু হয়েছে, আগামী দিন তোমাদের কবর রচনা করার জন্য ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা, ইসলামী ছাত্র শিবিরের এই পথ চলা, ইসলামী ছাত্র শিবিরের এই সামগ্রিক সমাজ কল্যাণমূলক দেশের কল্যাণমূলক কাজে তোমাদের কবর রচনার জন্য যথেষ্ট হবে। সম্মানিত প্রিয় ভাইরা, ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আজকে দেশ এবং জাতির এই ক্রাইসিস মুহূর্তে বিপ্লবী আন্দোলনের একজন বিপ্লবী কর্মী হিসাবে আজকে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। কেউ কবি বলেছেন, পৃথিবী উষার মরুদ ধূসর বুকের বিশাল যদি শহর বড়, একটি জীবন সফল করা তার থেকেও অনেক বড়। আজকে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে তোমার জীবনকে ফুলে ফুলে সুশোভিত করা, তোমার ক্যারিয়ারকে সাফল্যের মণ্ডিতে সাফল্যের সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়া, আগামী দিনে একটা সুন্দর বসুন্ধরা তৈরির জন্য তুমি ব্যক্তি যথেষ্ট, তোমার ক্যারিয়ারই যথেষ্ট। সম্মানিত প্রিয়রা, আজকে আমাদের প্রান্তীয় নেতৃবৃন্দকে শহীদ করা হয়েছে, আমাদের ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের ভাইদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে। আজকে আমাদের প্রান্তীয় আত্মার আত্মীয় মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীকে তাকে কারাগারের মধ্যে আটকিয়ে তাকে হাসপাতালে নিয়ে এসে তার একবার নির্দ্বিধায় তাকে হত্যার দিকে ঠেলে দিয়েছে। আজকে আমাদের ফাঁসির জবাব, আজকে মৌলানা দেলোয়ার হোসেন সাঈদের হত্যার জবাব আজকে দেওয়ার জন্য ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই হত্যার জবাব আজকে যেভাবে আমরা যেভাবে চিন্তা করি সেভাবে হত্যার জবাব হবে না। সেই হত্যার জবাব সেই লেগে পাখির মতো গুলি করে যারা লেগে আমাদের ভাইকে শহীদ করেছে, এই সকল কিছু জবাব আমাদেরকে দিতে হবে ভিন্ন চিত্তে। আজকে ইসলামী ছাত্র শিবিরের একজন জেল পুলিশ অফিসার আমাদের বাইরের দিকে গুলি করেছেন, নির্দ্বিধায় কোন আইনের তোয়াক্কা না করে তিনি গুলি করেছেন। আজকে আমরা সেই গুলির জবাব দিতে চাই একটু ভিন্ন কায়দায়। আগামী দিন আমার ক্যারিয়ারকে গড়ে তোলার মাধ্যমে, আগামী দিন সেই পুলিশ অফিসারের জায়গায় নিজেকে অলঙ্কিত করার মাধ্যমে, আমার হাতে পুলিশি ক্ষমতার এই অস্ত্রকে আমার হাতে নিয়ে আসার মাধ্যমে আমরা সেটার জবাব দিতে চাই। এজন্য সম্মানিত প্রিয়রা, স্লোগান দিয়ে, শুধু মিছিল দিয়ে, শুধু মার কাটিয়ে সেই জবাব দেওয়া সম্ভব হবে না। আজকে যদি এখানে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মী যদি আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আমরা আমাদের বর্ণাঢ্য ক্যারিয়ার, আমাদের লেখাপড়া, আমাদের উত্তম চরিত্র দিয়ে একটা জবাব দিতে চাই। কেবল এভাবেই জবাব দেওয়া সম্ভব। আজকে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীকে আজকে আমাদের আগামী দিন এই সমৃদ্ধ বাংলাদেশকে আজকে মানুষের প্রত্যাশার জায়গায় যে পর্যায়ে এসে দাঁড়িয়েছে, আমরা যদি সেই প্রত্যাশার জায়গায় যদি ফিলাফি করতে হয়, তাহলে ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীকে নৈতিক চরিত্র আদর্শিকভাবে নিজেদেরকে জ্ঞানী করার মাধ্যমে, আদর্শিকভাবে নিজেকে বলিয়ান করার মাধ্যমে এটার জবাব দিতে হবে। কেবলা আজকে আদর্শের লড়াই যারা পরাজিত ছিল, তারা এই কনফাসের ত্রাসের রাজনীতি করেছে, সন্ত্রাসের রাজনীতি করেছে। এটার বিপরীতে গিয়ে আমরা প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা স্কুল, প্রত্যেকটা প্রতিষ্ঠানে ছাত্র কল্যাণমূলক কাজকে বৃদ্ধি করার মাধ্যমে এদেশের ছাত্র জনগণ আগামী দিন সে বিশ্ববিদ্যালয়ে পড়বে, সে মেডিকেলে পড়বে, সে বিভিন্ন
তার ক্যারিয়ারকে বিকশিত করার জন্য বিভিন্ন জায়গায় সে উচ্চ শিক্ষার জন্য সে স্বপ্ন দেখবে। ইসলামী ছাত্র শিবির তার প্রত্যেকটা স্বপ্নকে বাস্তবায়নের জন্য ইসলামী ছাত্র শিবির অভিভাবক হয়ে তার পাশে দাঁড়াবে। সম্মানিত আমরা কি আমাদের ছাত্র কল্যাণমূলক কাজকে শেষ প্রত্যেকটা জায়গায় যদি সেভাবে সম্প্রসারিত করতে যদি পারি, আমাদের দাওয়াতকে যদি আমরা সম্প্রসারিত করতে পারি, আমার বিশ্বাস সম্মানিত প্রিয় ভাইরা, আজকে জাতির আজকে তরুণেরা যুবকেরা যেভাবে ইসলামকে জানার জন্য ইসলামের প্রতি যেভাবে তারা অগ্রসর হচ্ছে, আমরা যদি তাদেরকে যদি গড়ে নিয়ে তুলে এসে তাদেরকে যদি ইসলামের রঙে তাদেরকে যদি রঙিন না যদি করতে পারি, তাহলে আজকে যে আমরা বিপ্লব যে অর্জন করেছি এই বিপ্লবের প্রকৃত ফসল গড়ে তোলা আমাদের সম্ভব হবে না। এজন্য নিজেদেরকে যেমন প্রস্তুত রাখতে হবে, সাথে সাথে টোটাল ছাত্র জনতাকে সাথে নিয়ে এই বিপ্লবকে কার্যকর করার জন্য আমাদেরকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। সম্মানিত প্রিয়রা, আজকে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আজকে আমাদের পাড়া মহল্লা আত্মীয় স্বজন সবার কাছে আশ্বস্ত বিশ্বস্ত বন্ধুতে আমাদেরকে রূপান্তরিত হতে হবে। সম্মানিত প্রিয়রা, আজকে মেধা এবং নৈতিকতার জায়গা থেকে আজকে আমাদেরকে সর্বোচ্চ শিখরে আরোহণ করতে হবে। প্রিয়রা, এই দেশ গড়ার জন্য এই দেশকে সামনের দিকে অগ্রসর করার জন্য আজকে মেধার অভাব নেই, যোগ্যতার অভাব নেই, কিন্তু আজকে যারা দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যারা বারবার দেশকে তরাবিহীন দূরিতে রূপান্তরিত করছেন, তাদের এভরিথিং ইজ ওকে, সবই তাদের আছে, তাদের মধ্যে নৈতিকতা ছিল না, তাদের সাবস্টেন্স অফ নেচার তাদের মধ্যে ছিল না, তাদের মধ্যে আখেরাতের অনুভূতি ছিল না। এজন্য সম্মানিত প্রিয়রা, আমরা এই ছাত্ররা যারা স্রোতের মতো আজকে ছাত্র শিবিরে আসছে চাকরি হচ্ছে, ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেক কর্মীকে এই ছাত্রগুলোকে কাছে টেনে নিয়ে এসে হৃদয়ের ভালোবাসাকে প্রশস্ত করে দিয়ে আমরা যদি তাদেরকে তৈরি করতে পারি, প্রিয়রা, কেবলমাত্র একটা সুন্দর বসুন্ধরা তৈরি করা সম্ভব। সম্মানিত প্রিয়রা, আজকে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী হিসাবে আজকে আমাদেরকে যে ইসলামী সর্বশেষ যে বিষয়টা বলবো, আমরা যে আন্দোলন করছি, এই আন্দোলনের সফলতা এবং ব্যর্থতা, এই আন্দোলনের উত্থান এবং পতন, এই আন্দোলনের দ্বারা জাতির মুক্তি হবে কি হবে না, এই আন্দোলন নির্দিষ্ট সময় তার গন্তব্যে পৌঁছবে কি পৌঁছবে না, সকল কিছু নির্ভর করে এই আন্দোলনের কর্মীদের আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে। প্রিয়রা, আল্লাহর সাথে সম্পর্ক যদি আমরা দুর্বল রেখে, আল্লাহর সাথে সম্পর্কের জায়গা যদি নড়বড় রেখে, প্রিয়রা, আমরা চাকচিক্যময় সাময়িক কোনো বিজয় অর্জন করতে পারবো, কিন্তু এই আন্দোলনের মূল বিজয় অর্জিত হবে না। প্রিয়রা, এজন্য ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মীকে আদান হওয়ার পর তার পাড়া প্রতিবেশী নিঃসন্দেহে একটা তারা নির্দ্বিধায় বলবে, তাকে এই মুহূর্তে যে আব্দুল করিম যিনি ইসলামী ছাত্র শিবিরের অর্থ এলাকার দায়িত্বশীল, তাকে যদি পাওয়া যায় মসজিদের পতনকারীদের গিয়ে খুঁজতে তাকে হয়তো পাওয়া যাবে। সন্ধান করে ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী সম্পর্কে পাড়া মহল্লার মানুষের ধারণা হবে, সন্ধ্যার পরে আব্দুর রহিমকে যদি পাওয়া যায় তাহলে পড়ার টেবিল ছাড়া অন্য কোনো তাকে পাওয়া যাবে না। সম্মানিত প্রিয়রা, এই জন্য সেই জায়গাটা আল্লাহর সাথে সম্পর্ক আদর্শিক সেই জ্ঞানে আমাদেরকে জ্ঞানিত হওয়ার মাধ্যমে আমরা যেন জাতির কাঙ্ক্ষিত মঞ্জিলে এই কাছাটাকে নিয়ে যেতে পারি, জাতির কাঙ্ক্ষিত শব্দ পূরণের জন্য আমরা যেন এক একজন আমাদের জায়গা থেকে ঐতিহাসিক ভূমিকা রাখতে পারি। আল্লাহর কাছে সে তৌফিক কামনা করে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।